আমার বিয়ের পরে আমি এই দ্বিতীয়বার গেলাম মাতা চণ্ডীবাড়ি মন্দিরে। আর জানো তো, দেখতে এত সুন্দর লাগছে। চলো তোমার মাঝে আমি সব কিছু শেয়ার করি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুট শুরু করতেছি। জানো তো এখন আমরা কই যাবো? আমরা যাবো এখন ঘুরতাম, আর আমরা সবাই যেতেছি ঘুরতাম। কে কে যেতেছি জানো? এদিকে আমার ভাসুর সুরজিতের আপন মশাতো ভাই, বড় ভাই, তারপরে ওই আমার জাল সুরজিতের বৌদি, দেখতেই পারতাছো। এদিকে আছে ভাতিজি আর আমার দুই দেওর। আমরা সবাই মিলে যেতেছি ঘুরতাম। আর এদিকে দেখতেছো মেজো মামি কিন্তু গেছে না, তো আমি একটু ভিডিওর মধ্যে দেখাইলাম আর কি। আর আমার দেওরে তো একটু হাসাহাসি করতেছে। তো যাই হোক, চলো আমরা এখন যাই ঘুরতাম। আর হে, তোমরা কিন্তু কেউই আজকে ভিডিওটা স্কিপ করবা না, ঠিক আছে? চলো দাঁড়াও, তোমরা একটু একটা জিনিস আমি দেখাইতাছি, তোমরা একটু ওয়েট করো। দেখছো এই যে গাড়িটা, আমরা এই গাড়ি দিয়ে আসলে আজকে যেমন ঘুরতাম। আমার এত হাসি পাইতাছে যখন ভিডিওটা এডিট করতেছি। দেখো, এটা হচ্ছে আমার দেওরের গাড়ি। এই যে প্রথম যে দেওরটা, ওই দেওরের গাড়ি। তো তারা ভাইয়েরা প্ল্যান করছে যে চল আজকে আমরা ঘুরতে যাই। এত পরিমাণ বৃষ্টি আসছিল, তোমরা সবাই জানো প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি আইছে। তো হঠাৎ করে আমরা মামার বাড়িতে আসছিলাম দশমী নিয়া। তো তারা কইতেছে চলো আজকে ঘুরতে যাই। তো দেখতেই পাচ্ছ তারা ভাইয়েরা সবাই মিল্লা গাড়ির পিছনে তিরপাল দিয়ে সেরা তারা বইছে, আর আমরা দুই জাল বইছি সামনের সিটে। তো এত ভাল লাগছে, এই প্রথমবার রেকর্ড আমরা এইসব গাড়ি এই গাড়ি দিয়ে যে গাড়ি দিয়ে মাল নেওয়া আনা হয়, ওই গাড়ি দিয়ে সেটা আমরা গেছি ঘুরতাম। কিন্তু খুবই ভাল লাগছে, একটা মজাদার কাহিনী হয়েছে। আমরা সবাই মিললে সেটা একটা মজাদার কাহিনী হয়েছে আর কি। এই প্রথম গেছি আমরা এই গাড়ি দিয়ে সেটা ঘুরতাম। তো কোন কোন জায়গাতে ঘুরতে গেছি ওইটাও তোমরা দেখতে পারবা, দাঁড়াও ওয়েট করো। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো বা পছন্দ করো, তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেক দিন ব্লগ কিছুদিন ধরে দিতে পারতাছি না। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও ফলো করো, আজকে 2-3 দিন হয়েছে আমার ব্লগ আইতাছে না, তবে আজকে আমি এই সুন্দর একটা ব্লগ নিয়ে আইছি। তো দেখো না, এই যে রুটটা আমার এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, একদম ন্যাচারাল, পুরা গ্রাম্য পরিবেশ, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখো এই যে বিকাল হইলেই সবাই যার যার বাড়িতে যাইতাছে বা যে কোনো ইয়ে করতেছে, খুবই ভালো লাগছে। তো তোমরা দেখা চিহ্নেই লাইছো আমরা কই আইছি। আমরা বসি শান্তিকালী আশ্রমে, যেটা অমরপুর সর্বঙ্গে অবস্থিত। তো আমরা বসি দেখো। আর বিকালের টাইমটা না এত পরিমাণ ভালো লাগছে, কি এই টাইমে অনেকটা বাতাস, অনেকটা ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে আইছি, অনেক দিন পরে আইছি। আর তোমরা তো এর আগেও আমি শান্তিকালী আশ্রমে যখন আইছি আমি তোমরা শেয়ার করছি। হ্যাঁ, অনেক দিন আইছি, যখন সরস্বতী পূজা ছিল না, ওই সময়ে কিন্তু আমরা প্রত্যেক দিন আইছি। খুবই ভাল লাগছে, সময় কাটাইছি, এনজয় করছি। তো আজকেও আইলাম। তবে হ্যাঁ, আমরা এই শান্তিকালী আশ্রমে কিন্তু তোমরা যারা যারা ত্রিপুরার মধ্যে আইসো না, অবশ্যই এইখানে আয়ো। দেখো কত সুন্দর একটা আশ্রম, আর এখানে আইলে না সত্যি মনটা অনেকটা শান্তি লাগে, অনেকটা ভালো লাগে। তো দেখতেই পারতাছো। আর গিয়া সেটা কিন্তু মহারাজের সাথেও দেখা হয়েছে, তবে আমি তোমরা ভিডিওর মধ্যে দেখাইতে পারছি না কোনো একটা প্রবলেমের কারণে। তো তোমরা যারা যারা চিনো তারা তো চিনোই, তো যারা চিনো না তারার লেগে আমি ভাবছিলাম এই ভিডিওটার মধ্যে দেখামো। তবে আমরা না ভাবছি যে হয়তো মহারাজ থাকতো না, তবে আমরার ভাগ্যটা অনেকটাই ভালো, যার কারণে আমরা গিয়া মহারাজের দর্শন পাইলাম। তারপরে দেখো এই যে আমি এক এক করে প্রত্যেক দেবদেবীরই আমি দেখাইতাছি, খুবই ভালো লাগতেছে। তো তোমরা অনেক আমার ব্লগের মধ্যে তোমরা অনেকটি ভিডিওর মধ্যে শান্তিকালী আশ্রম পাইতে পারো। ভিডিওর মধ্যে আমি তো অনেক দিন গেছি, অনেক দিন বলতে এই নিয়ে 4বার মনে হয় আমরা গেছি। তারপরে দেখো আমরা সবাই মিলে এদিকে ফটোশ্যুট চলতেছে, আমরা একটু ফটো তুলতেছি। তো ওই টাইমটাতে একটু ভিডিও শ্যুট করলাম। তারপরে এখন সময় হয়েছে, আমরা বেশিক্ষণ সময় আসিলাম না। আমার মামা শ্বশুরের বাড়ির থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা সর্বং। তো আমরা যেহেতু গাড়ি দিয়ে গেছি, 10 মিনিটের মধ্যে আমরা গেছি ওইখানে। তারপরে ওইখানে আধ ঘন্টার সময়ের মতো আমরা আসিলাম, বিকালের সময়ে গেছিলাম।
তো ওই সময়ে গিয়ে সেটা আমরা আরও লোকজন দেখছি। তবে তোমরা প্রত্যেক দিনই যাইতে পারো ওইখানে। আর ওকেশনলি তো খুবই স্পেশাল থাকে, ওকেশনলি খুব ভালো লাগে যাইতে। তো আমরা তো এমনিতেই গেছি, তো একটু সময় ঘোরাঘুরি কইরা আমরা কিন্তু মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আর ভাবছিলাম যে বাড়িতে যাবো, তারপরে দেখলাম যে না, বাড়িতে গেছি না, আমরা গেছি গা আবার মাতা চণ্ডীবাড়ি মন্দিরে। তো তোমরা দেখছিলা আমার একটা ভিডিও, অনেক পরিমাণ তোমরা ভালোবাসা দিছো, অনেক পরিমাণ কিন্তু আমার ওই ভিডিওটা ভাইরালে আসছিল, যে আমি দেখাইছিলাম মামা শ্বশুরের বাড়িতে যখন যাইতাছি মাতা চণ্ডীবাড়ি মন্দিরটা। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে খুব সুন্দর একটা মন্দির, মাতা চণ্ডীবাড়ি মন্দির, আর এই সাইডের মাঠটা। তো এই ভিডিওটাতে তোমরা আমার এত পরিমাণ ভালোবাসা দিছো যে আমরা এইখানে আর না আয়া পারলাম না। অনেকেই কইছো যে দিদিভাই তুমি তো ভিডিওটা দেখাইছো, তুমি একটু যাইতা গিয়ে সেটা প্রণাম করে আইতা। তো সত্যি আমি দেখো আমার ভাগ্যে মানে নিচে বা আমার মা আমারে টানছে ওইখানে যাওয়ার লেগা, যার কারণে কিন্তু দেখো আমরা কিন্তু এরকম কোনো প্ল্যান নিয়ে বাইরেছি না। তো আয়া পড়লাম মা চণ্ডীবাড়ি মন্দিরে। এই দ্বিতীয়বার গেছি আমি, জানো। প্রথমবার গেছি যখন আমার বিয়ের প্রথম বছর আসিল, যখন ওই কয় না অম্বাবচীতে বেড়াতে যেতে লাগে, তখন আমি মামা শ্বশুরের বাড়িতে আইছিলাম। তখন আমার দেওরে আমারে এই মন্দিরে নিয়ে গেছিল। তারপরে এই দ্বিতীয়বার আজকে আবার গেছি। তবে ওই সময় আমরা রাতে গেছি, আমি আর আমার দেওরে রাতে গেছিলাম, ভালোভাবে দেখাইতে পারছি না বা ফটো টোটো তুলতে পারছি না। তবে আজকের সময়টা খুবই ভালো লাগছে। আর আজকে আমরা গেছি বিকালের টাইমে, তো খুবই ভালো লাগতেছে কিন্তু দেখে সেরা। এটাও কিন্তু একটা দেখার মতো জায়গা। অমরপুরেও কিন্তু অনেক কিছুই আছে দেখার মতো, খুবই ভালো ভালো জায়গা আছে। তোমরা যারা যারা আইছো না অবশ্যই আইতে পারো, অনেক কিন্তু মানে সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে দেখো মায়ের দর্শন নিলাম। আর কে কে এই মন্দিরে আইছো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাইবা। আর যারা আইছো না তারা আমার ভিডিওর মধ্যে দেখানো। এই দেখো মা চণ্ডী দেবী, খুবই ভালো লাগতেছে দেখতে, মঙ্গলচণ্ডী। তো ভালো লাগতেছে দেখা আমি না আগে চিনতাম না, মানে আমি আগে বুঝতে পারতাম না যে এখানে আদেও মানে কোন ঠাকুর অবস্থিত। তো এখন বুঝতে পারলাম, এখন না আমি এর আগেই বুঝতে পারলাম যে এখানে নাকি মঙ্গলচণ্ডী মায়ের মানে অবস্থিত আর কি। তো তোমরার মধ্যে যদি আমি কোনো ভিডিওর মধ্যে যদি কোনো কথা আমি ভুল করে থাকি, প্লিজ আমার ক্ষমার নজরে তোমরা দেখো, ঠিক আছে। তারপরে দেখো আমরা যাইতাছি দিঘির পার। বিশ্বাস করতে না বন্ধুরা, আমি মানে এই প্রথম গেছি দিঘির পারে। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, ও যেমন ওয়েদার তেমন মানে খুব শান্তিকর একটা জায়গা। তবে মানে অনেকটাই বড় আছিল দিঘিটা। আমি তো ভাবছিলাম হয়তো ছোটোখাটো হইব, কিন্তু না, অনেকটাই বড়, মানে বিশাল বড় কিন্তু এই দিঘিটা। তো দিঘির পারে দেখতেই পাচ্ছ অনেকেই এদিকে মানে অনেক গল্প টল্প করতেছে বইয়া, বিকালের কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই দিঘির পাড়টা। তবে আমি যেহেতু প্রথমবার গেছি আর হাতের সময়ও খুব কম আছিল, তো আমি বেশিক্ষণ সময় ওইখানে থাকতে পারছি না, অল্প একটু সময় ওইখানে আসিলাম। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো চলো তোমরা আমি দেখাইতেছি তারপরে আমরা কই গেছি। তো আস্তে আস্তে আমি বাইরে যেতেছি এই মন্দির থেকে। তো কেমন লাগছে এই মন্দিরটা এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। দেখো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগতেছে। আর আমরা যখন বাইরেতেছি তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে এরকম টাইম, যার কারণে এদিকে দেখো কিছু কিছু লাইট তারা মানে চালাইয়া দিছে। তারপরে এদিকে আমরা যেতেছি অমরপুর রাম ঠাকুর আশ্রমে। দেখো রাম ঠাকুর আশ্রমে কিন্তু আয়া পড়ছি, কইলাম না আমরা যখন মানে শেষের পথে তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। তো এদিকে দেখো ঠাকুরমশাই আয়া পড়ছে, সন্ধ্যা আরতি করব বা সন্ধ্যা বাতি দিব, তার কারণে আয়া পড়ছে। তো আমরাও একটু সময় ভিডিও শ্যুট করে নিছি। রাম ঠাকুর আশ্রমটার বেশি ভিডিও করছি না, তো এই সময় একটু 10-15 মিনিটের মতো থাইকা আমরা গেছি রাম ঠাকুর আশ্রমের থেকে ভাইরিয়া উল্টা সাইডে একটা দোকান আছে, ওইখান থেকে আমরা খাইয়ে নিতেছি সবাই এগ রোল। কারণ এখানে তো আর অন্য দোকান পাইছি না, যার কারণে আমরা অন্য কিছু খাইতে পারছি না, শুধুমাত্র এগ রোল খাইছি। আর সাইডে একটা ফুচকার দোকানও আসিল, আর ওই ফুচকার দোকানটা আসিল চণ্ডীবাড়ির সামনে। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও। বাই বাই সবাইকে, টাটা।